নমস্কার বন্ধুরা, আমি শিবানীর কুকিং কিচেন। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সুস্বাগত। আমার চ্যানেলটা একটু ভালো করে দেখবেন আশা করি। আজকের একটা আপনাদের ইউনিক একদম নতুন রেসিপি দেখাতে যাচ্ছি। রেসিপিটা হলো কাঁচা আমের কড়ি। তো আমি কিছুটা বেসন নিয়ে নিয়েছি, ওর সঙ্গে আমার 1 পিস কাঁচা আম আছে, ওর সঙ্গে সর্ষে আছে 1 চামচে, কারি পাতা আছে, শুকনো লঙ্কা আছে, আর ওর সঙ্গে বেগুন আছে। বেগুনটা দিয়ে কাঁচা আমের কড়ি হবে। তা চলুন কীভাবে আমি কাঁচা আমের কড়ি বানাবো সেটা আপনাদেরকে দেখাবো। ফার্স্টে আমি আমটা কেটে নেব, কেটে নিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন আমটা আমি কেটে নিয়েছি, এরপরে একে আমি বেটে নেব। দেখুন আমি আমটা ভালো করে বেটে নিয়েছি, এরপরে কি করব সেটা আপনাদেরকে দেখাবো। এরপরে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি, ওর মধ্যে এবার আমি বেশ কিছু জল অ্যাড করব। জলটা অ্যাড করে তারপরে আপনাদেরকে দেখাবো। এরপরে আমি এতে বেসন অ্যাড করব। 3 চামচে বেসন অ্যাড করছি। এরপরে আমি আম অ্যাড করে দেবো। আমটা অ্যাড করে ভালো করে আমি মশলাটা ভালো করে তৈরি করে নেব। দেখুন আম আর বেসনের ঘোলটা আমি বাইনে নিয়েছি, এরপরে কি করব সেটাকে আপনাদের দেখাবো। এরপরে আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে 2 চামচে সর্ষের তেল অ্যাড করলাম। এরপরে তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তো দেখুন তেল গরম হয়ে গেছে, এরপরে আমি বেগুনটা ভেজে নেব। লবণ আর হলুদ মাখিয়ে বেগুনটা ভেজে নেব। ভাজার পরে আপনাদেরকে তুলে ধরব। দেখুন ঠিক আমি হালকা নরম করে ভেজে নিয়েছি, এরপরে আমি এটাকে ঢেলে নেব। বেগুন ভাজার একই তেলে আমি শুকনো লঙ্কা দিলাম, রাই দিলাম আর কারি পাতা দিলাম। ফোড়নটা হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। তো আমার ফোড়ন হয়ে গেছে, এরপরে আমি আম আর বেসনের ঘোলটা ঢেলে দিলাম। এটা আমার এবার 2-3 মিনিট ফুটবে, তারপরে আপনাদেরকে দেখাবো। তো আমার ফুটে গেছে, এরপরে 1/2 চামচে লঙ্কা পাউডার, 1/2 চামচে হলুদ পাউডার আর স্বাদ অনুযায়ী লবণ আমি অ্যাড করে দিলাম। এরপরে এটাকে আমি আরও 5 মিনিট বয়েল করব, তারপরে আপনাদেরকে তুলে ধরব। 5 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। এরপরে যে বেগুন ভেজে রেখেছিলাম আমি অ্যাড করে দিলাম। এটা আরও 5 মিনিট হবে, হয়ে গেলে আপনাদেরকে দেখাবো। তো দেখুন বন্ধুরা আমার কড়ি হয়ে গেছে, এরপরে আপনাদেরকে একটু তুলে দেখাবো। দেখুন বন্ধুরা ঠিক এই রকম হবে কাঁচা আমের কড়ি। আপনারা পারলে ঠিক এইরকমভাবেই কাঁচা আমের কড়ি বানাবে, একদম নতুন ইউনিক রেসিপি। তো আপনারা বাইনে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই বলে আমার ভিডিও বন্ধ করছি। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোন দিন নতুন কোনো ভিডিও নিয়ে।